বাংলাদেশ ব্যাংকে ব্রিফিং চলছে, ব্যাংক একীভূতকরণ নিয়ে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমাদেরকে কনভে করা হয়েছিল সকাল 11টায়। তা আপনারা এখানে যদি থেকে থাকেন দেখেছেন আমরা বিডিবিএল এর পক্ষ থেকে 11:15 এসে পৌঁছেছি। কাজেই সকাল 10টায় চুক্তির কথা ছিল, সকাল 11টায় এটা বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের জানানো হয়েছিল। আর হঠাৎ করে বুধবারে সমঝোতা চুক্তির কথাটা আমাদেরকে যে 12 তারিখে হবে, এটা কিন্তু আমাদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে টেলিফোনে জানানো হয়েছে 5 তারিখে। 5 তারিখে জানানো হলে তখন 5 তারিখে বা 2 তারিখে জানানো হয়েছে। তো সেই জায়গাটাই যেটা হয়েছে না, বাংলাদেশ ব্যাংক থেকেই তো, কারণ এটা সময়টা তো এখানটায় হচ্ছে, এদেরকে জানাবে না, মানে এগ্রিড হয়েছে। কিন্তু যেহেতু ভেন্যু এটা হবে এবং এই জায়গাটা গভর্নর উপস্থিত থাকবেন এবং গভর্নরের টাইম শিডিউলের সাথে তো মিলতে হবে। আপনারা জানেন যে IMF মিশন চলছে, কাজে IMF মিশন না যাওয়া পর্যন্ত তো এই চুক্তি, মানে হি হ্যাড আদার অকুপেশন, কাজে সেই দিক থেকে যখন টাইমটা তারা ওই সব কিছু মিলিয়ে গভর্নরের টাইম শিডিউল মিলিয়ে যখন জানানো হয়েছে, তখন আমরা এটা জেনেছি যে আজকে হবে। সেটাও কিন্তু যে আপনারা বলছেন বুধবারে, তা না, বুধবারে হয়তো আপনারা জেনেছেন, কিন্তু আমাদেরকে জানানো হয়েছে কিন্তু এটা আইদার 2 তারিখে 5 তারিখ। প্রশ্নগুলো ছিল যেটা আপনারাও ভাবছেন বা এটা আপনারা বলছেন যে খোলা চিঠি দিয়েছে। ওই খোলা চিঠিটা দিয়েছে কিন্তু বিডিবিএল এর এমপ্লয়িজরা, কিন্তু পর্ষদ যেটা সোনালী ব্যাংকের চেয়ারম্যান এবং এমডি ক্যাটেগরিক্যালি আপনাদের বলেছেন, প্রথমত যেহেতু ওনারা মানে মোটামুটিভাবে তাদের সাথে আমরা মার্চ হচ্ছি, কাজে সেই দিক থেকে ওনারা অনেক কিছু প্লাস মাইনাস করে সিদ্ধান্ত নিয়েছে যে বিডিবিএল ইজ এ বেটার চয়েস। এই বেটার চয়েসটার পেছনে কিন্তু একটা কারণ উনিও ব্যাখ্যা দিয়েছে যে লং টার্ম লেন্ডিংয়ে উই হ্যাভ স্ট্রং ফুটিং, কিন্তু আমাদের হয়তো কমার্শিয়াল অ্যাক্টিভিটিসে কিছু আছে। আর যে ইন্ডিকেটরগুলো আছে, যে 4টা ইন্ডিকেটর, তার শুধু একটি জায়গায় কিন্তু বিডিবিএল একটু দুর্বল অবস্থানে আছে, সেটি হচ্ছে খেলাপি ঋণ। আপনারা বলছেন 41%, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এটা আসলে কিন্তু লাস্ট ইয়ার থেকেই 32 বা 30% আছে, নট 41। এটা আগে ছিল, 1 বছর আগের ছিল, কাজে এখন কিন্তু 34। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গাইডেন্সে বিআরপিটি সার্কুলারের যে আমরা এগোচ্ছি সেখানটায় কিন্তু যেহেতু মার্চ ওনাদেরকে ডাকার পরে বাংলাদেশ ব্যাংকের সাথে প্রথমত ওনাদের কথা হয়েছে, দে হ্যাড দেয়ার হোমওয়ার্ক। তারা যখন বিডিবিএলকে চয়েস করেছে তখন কিন্তু গত 3রা এপ্রিল বোধহয় আপনারা পত্রপত্রিকায় আপনারাই রিপোর্টিং করেছেন যে বাংলাদেশ ব্যাংকে একটি মিটিং হয়েছিল, যেখানে ওনারাও ছিলেন, আমরাও ছিলাম। তখন আমাদেরকে জানানো হয়েছে এবং বলা হয়েছে নীতিমালা দেওয়া হবে, নীতিমালার পরে হচ্ছে নিজ নিজ পর্ষদের সিদ্ধান্ত। এখন পর্ষদে কিছু সিদ্ধান্ত আমরা যেগুলো বিবেচনা করেছি, যে আমি যদি এখন মার্জ না হই তাহলে কিন্তু ফোর্সড মার্জারে আমাকে যেতে হবে এই নেক্সট ইয়ার। দ্বিতীয়ত হচ্ছে যে উই বোথ আর স্টেট ওন ব্যাংক। আপনারা দেখেছেন কিছু ব্যাংকে, সরকারি ব্যাংকে প্রাইভেট ব্যাংকের সাথে দিতে হয়েছে, সেটা দ্যাট হ্যাজ বিন দেয়ার কনসার্ন। যেমন